রাধে রাধে বন্ধুরা, নারায়ণ পুজোর দ্বিতীয় পর্বের ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথম পর্বে তোমাদের হোম যজ্ঞ এবং পুজো পর্যন্ত দেখিয়েছিলাম। দ্বিতীয় পর্বের শুরুতেই দেখতে পাচ্ছ পূজা পাঠ শেষ করে ঠাকুরমশাই নারায়ণ নিয়ে চলে যাচ্ছেন তার গন্তব্যস্থলে। আমরাও যাচ্ছি পিছন পিছন ঠাকুরমশাইকে একটু আগিয়ে দিতে। আজ আবার এক পশলা বৃষ্টিও হয়েছিল জানো, তাই রাস্তাঘাটগুলো অল্প কাদা হয়ে গেছে। যাই হোক, নারায়ণ নিয়ে চলে যাওয়ার পর আমাদের শুরু হয়েছিল আটা মাখার কাজ। মামি, দিদা, বৌদি সকলে মিলে আটা মাখতে শুরু করে দিয়েছিল, কারণ আজ সন্ধেবেলা নারায়ণ পুজো উপলক্ষে কয়েকজন মানুষের প্রসাদ খাওয়ার নেমন্তন্ন আছে। তো সকলে মিলে তারই প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এই যে দেখো, এদিকে আমাদের রাঁধুনি দাদা মানে আমাদের সুধর্ণ দাদাও চলে এসছে রান্না করতে। রান্না প্রায় চাপিয়েও ফেলেছে। প্রথমেই শুরু করেছে ছোলার ডাল রান্না করতে। ধোঁয়াটা লাগছে নাকি দাদা চোখে? এইখানে বসো, এই সিঁড়িটায়। ডালটা ঝাল ঝাল করবে তো? ছোলার ডাল রান্না তো হয়ে গেল, এবার হবে কাশ্মীরি আলুর দম। আজ কি কি রান্না হবে সেটাও একটু বলে দিই তোমাদের। লুচি, ঝাল ঝাল করে ছোলার ডাল, কাশ্মীরি আলুর দম, বোঁদে, মিষ্টি, দই, আর শেষ পাতে থাকছে একটু টক ঝাল মিষ্টি আমড়ার চাটনি। যদিও বোঁদেটা আজ রান্না হবে না, বোঁদেটা কালই ভেজে নেওয়া হয়েছে। রান্না করতে করতে প্রায় সন্ধে লেগে গেছিল। এদিকে কাশ্মীরি আলুর দম হচ্ছে, আর অন্যদিকে ঘরে সন্ধ্যাবেলা হরিনামও শুরু হয়ে গেছে।
একদিকে হরিনাম হচ্ছে আর একদিকে বৌদিরা সব শুরু করে দিয়েছে লুচি বেলতে, কারণ এবার অনেকটা রাত হয়ে গেছে। লুচিগুলোও তো সব বেলতে হবে, তারপর আবার ভাজতে হবে, মানুষগুলোও সব প্রসাদ খেতে চলে আসবে, একটু তাড়াতাড়ি তো করতেই হবে। রান্না কিন্তু আমাদের প্রায় শেষের দিকে, এখন শুধু লুচি ভাজার কাজ চলছে। বৌদিরা সব সন্ধেবেলা থেকে কাজকর্ম করে ক্লান্ত হয়ে গেছে, দেখেছো? সব হাত পা ছড়িয়ে বসে পড়েছে রেস্ট নিতে। হরিনামও আমাদের প্রায় শেষের দিকে, আর একটু পর থেকেই শুরু হবে প্রসাদ খাওয়ানো। टॉयलेट भी है लाइट আমি হ্যালো ফেচুর হয়ে যাবে কিন্তু সব পাইল হয়ে যাবে লাইট আছে হ্যাঁ পুরো এখানে বসে খেয়ে নেবে না আবার আমি ডাক্তার খেয়ে বে যা দেখতে পারবে না আমরা নিয়ে হ্যাঁ দেখতে পারবে না আমি जो आस्ते ये क्या जी होता तुम्हारा मायने का नौकर पाले हैं तुम्हारा मायने का नौकर पाले हैं